হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটা খোয়ার মেজারমেন্ট কীভাবে করবো, অর্থাৎ এই খোয়া ম্যানুয়ালি ভাঙার পরে যে মেজারমেন্ট করতে হয় সেই মেজারমেন্টটা আমরা কীভাবে করব সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করব। তো খোয়া ভাঙা হলে প্রথমে যেটা করতে হবে, খোয়াটাকে সুন্দর মতো সাজাতে হবে। একই হাইট এবং চারিপাশে যেন মোটামুটি সমান হয়, এই আনুমানিক এরকম। তো দেখা যায় সাইডে একটু স্লোপ আছে, স্লোপটা আমরা মেজারমেন্ট করার সময় অ্যাভারেজ করে নেব। তো এখন যে বিষয়টা হলো যে আমরা এই খোয়াটা যখন মেজারমেন্ট করব তখন আমরা লেন্থ ব্রেথ নেব। আমাদের এক পাশে যেহেতু গাঁথনি আছে, গাঁথনি আমরা ঠেকিয়ে ধরবো, আর এইখানে যে স্লোপটা আছে এই স্লোপের মধ্যে এই স্লোপের 50% আমরা এখানে ধরে নেব, তাহলে অ্যাভারেজে এই মেজারমেন্টটা ঠিক হবে। আর একটা হলো এই সাইডের দুই পাশে স্লোপ, অর্থাৎ এই পাশেও স্লোপ আর ওই পাশেও স্লোপ, সেই মাপটা আমরা কীভাবে নিব? টেপটা ধরে আমরা এইখানে করে ধরবো, এইখানে যেখানে সমান আয়তাকারের স্লোপ শুরু হওয়ার আগ পর্যন্ত এইখানে নিব। এইখানে নেওয়ার পরে এই স্লোপের নিচে নিব, অর্থাৎ একটার ভিতরে একটার বাইরে। এইটা আমরা লেন্থ এবং ব্রেথ নিব। এরপরে আমাদের যেটা করণীয় সেটা হলো যে হাইট নিতে হবে। হাইটটা আমরা কীভাবে নিব? হাইটটা আমরা 2 থেকে 3 ভাবে নিতে পারি। তো একটা দেখাচ্ছি যে এই হাইটটা যেহেতু স্লোপ, আমরা এই একটা কাঠ দিয়েছি, এই কাঠ থেকে এইভাবে একটা মেজারমেন্ট নিতে পারি। তার মানে ওই পাশে তো সমান আছে, এই পাশে এসে এই হাইটটা আমরা নিলাম 1 ফিট হলো। আবার ঠিক ওই পাশে এবং ওই পাশে আমরা 3টা মাপ নিব। এই 3টা মাপ নিয়ে অ্যাভারেজ করে একটা মাপ আমরা পেয়ে যাব। এ হলো একটা। আর 2 নম্বর হলো আমরা এই যে খোয়ার ভিতরে আমরা একটা রড ঢোকাবো, আর রড ঢোকানোর পর রডটা কতটুকু ঢুকলো ওইটা আমরা মেপে বের করব। মূলত এইটা আমরা 2টা মেজারমেন্ট নিয়ে অ্যাভারেজ করে দিতে পারি। তো এরপরে আমরা ক্যালকুলেশন করব লেন্থ ব্রেথ হাইট, যে কোয়ান্টিটি আসবে এই কোয়ান্টিটি মূলত আমাদের এই খোয়ার কোয়ান্টিটি। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। এইভাবেই আসলে খোয়া আর মাপ নেওয়া লাগে ভাঙার পরে, এবং পরবর্তীতে এটা বিল আকারে দিতে হয়, যাতে ম্যানুয়ালি যে ভাঙছে তাকে বিলটা পে করতে হয়। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার কোনো বিষয়ে যদি ভিডিও দরকার হয় অবশ্যই বলবেন, চেষ্টা করব বানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।